হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো চলো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানেই মানে একটু দূরে খুব জাগ্রত একটা জায়গা, সেটা হচ্ছে পাগলাখালি। যারা বগুড়ার আশেপাশে থাকো তারা তো চিনবেই। তো যাই হোক, বছরের প্রথম দিনটা ভাবলাম যে চলো ঠাকুরের কাছে পুজো দিয়েই শুরু করা যাক। তার কারণে কিন্তু আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে পাগলাখালি পুজো দিতে। আর এদিকে আমি পুরো রেডি হয়ে গেছি আর আমার হাত কাঁপছে। যাই হোক, তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমি কিন্তু একা যাচ্ছি না, যাচ্ছি আজকে আমরা অনেকে। এই যে তানিয়াদি, দাদা, তারপরে রাজ, জীবন মামা, জয়, অঙ্কিতা, আরও অনেকেই যাচ্ছে। ঠিক আছে, অভিজিৎ দা আমার একটা ফ্রেন্ড। তো তোমরা দেখতে থাকো, অনেকে মিলে আজকে আমরা যাচ্ছি। তো খুব মজা হবে। আর তাছাড়া ঠাকুরের কাছে পুজো দিতে যাচ্ছি। তো চলো। এই যে আমার হাবি। এই কোথায় যাচ্ছ? আজকে 10 বছর পর স্নান করলে। তুমি করো স্নান, তুমি তো একদিনও করো। মিথ্যুক নিজের সম্মানটা রাখার জন্য কথা বলছে। কি তানিয়াদি, তোমায় রেখে কোথায় চলে গেল? আমাকে রেখে পাম্পে গেল। দেখে বলে আমাকে দেখে রেখে পাম্পে গেল, তেল ভরি আর নিয়ে যাবে। চলো। তো চলো গাইস, এখন আমরা বেরোচ্ছি। তো সবাই তো আজকে পিকনিক করবে, এই করবে। আমরা না হয় ঠাকুরের কাছে পুজো দিয়ে শুরু করি দিনটা। আজকে বরের সাথে ইচ্ছা করে ঝগড়া করা যাবে না, রাগ হলেও ঝগড়া করা যাবে না, তাই তো রাজ? আজকে ঝগড়া করা যাবে না কিন্তু। আজকে বউকে ভালো ভালো গিফট আর খাওয়াতে হয়, জানো? গিফট তো দিয়েছি তোমাকে। হ্যাঁ, কালকে তো গিফট দিয়ে লাভ নেই। হ্যাঁ, কালকে আমার বর একটা সুন্দর কেক আর একটা ফুল দিয়েছে আমায়। কারণ ও পিকনিকে গেছিল, তখন থাকতে পারবে না, তাই ও আগে থেকে কিনে দিয়ে গেছিল। আর খেয়েছি 12টার সময়, তার আগে খেয়ে ফেলেছি। এখন আছি আমরা তারকনগর হল্ট। গাইস, তোমরা কেউ এরকম গেট দেখেছো? রেল গেট, এই যে গেট, দড়ি দিয়ে। দড়ি দিয়ে আর এই পাশে বাঁশ। তোরা এদিকে আয়। আমাদের বাদিয়ে না, এত ভিড় হচ্ছে। চল 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 চল, আমরা আস্তে আস্তে এগোই। পার হচ্ছে, ওর পাশে যাচ্ছে, ওর বড় যাচ্ছে। তো আমরা চলে এসেছি হচ্ছে পাগলাখালিতে। তো ওইখানটায় হচ্ছে মন্দির, আর সবাই নৌকায় পার হচ্ছে। আসলে পিকনিক করছে সবাই। তো চলো মন্দিরের দিকে যাই। তো আমরা যখন পাগলাখালিতে চলে এসেছি, দেখলাম যে প্রচুর ভিড় হয়েছে আজকে। যেহেতু বৃহস্পতিবার সোমবার কিন্তু ভীষণ ভিড় হয়। তো দেখতেই পাচ্ছ তোমরা। আমরা হচ্ছে এই ডালাটা নিয়ে নিয়েছি। গঙ্গা জলটা নিয়ে যাও দাদা। দুধের বোতলটা কোনে রাখছি? আমরা কিন্তু ঠাকুরের ডালা কিনে দেখতে পাচ্ছ পুজো করার জন্য ভেতর দিকটাই যাচ্ছি। আগেরবার যেবার এসেছিলাম ভেতরে তো যাওয়াই যাচ্ছিল না। এখন যেহেতু বিকাল হয়ে যাচ্ছে, একটু একটু লোক কমে যাচ্ছে, তাই কিন্তু ভেতর দিকটায় ভিড়টা তেমন একটা নেই। তাই তাড়াতাড়ি করে কিন্তু আমি আর এদিকে তানিয়াদি চলে যাচ্ছি। তাও কিন্তু লোকজন আছে ভেতরে, দেখতেই পাচ্ছ ঠাকুরের পুজো দিচ্ছে। তো আমরা তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়লাম, না হলে ভিড় হয়ে যাবে। আর এই যেই কিন্তু সামনে রয়েছে ঠাকুর। একটু কাজে যার কারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে হচ্ছে প্রত্যেকের পুরো মন্দিরটা দেখাও। আর এখানকার এখানে প্রচুর জাগ্রত ঠাকুর। কারণ আমার একটা জিনিস সত্যি হচ্ছে, সেটা হচ্ছে আমি বিয়ের আগে রাজের সঙ্গে একবার এসেছিলাম, তখন বলেছিলাম যেন আমার রাজের সঙ্গে বিয়ে হয়। সত্যি সত্যি বিয়ে হয়েছে, তারপর আমরা পুজো দিতে এসেছিলাম।
আর এখানে আমরা সবাই খুব মানি, পাগলাখালি খুব জাগ্রত। হচ্ছে খিচুড়ি প্রসাদ খাবো, আর ওদিকে আমার হাবি আনতে গেছে, ওই যে জয়দা। খাবি খিচুড়ি? প্রসাদ না, প্রসাদ বারণ করে না কেউ। কি কেয়ার করে দেখতো। খিচুড়ি প্রসাদ খাবো, তো চলো। লাস্টে পরে দেবে না কিন্তু নতুন বছর সবার শুভ হোক। খিচুড়ি খেতে বসেছি, ওইদিকে মন্দির, এই যে সবাই মিলে ঠাকুরের প্রসাদ। সো গাইস, আমাদের তো খাওয়া দাওয়া পুজো সবটাই হয়ে গেছে, আর এখন প্রায় সন্ধ্যা হতে গেল, আর এখন কিন্তু আমরা পাগলাখালি থেকে বেরিয়ে যাচ্ছি। গাইস, আমি বাড়িতে চলে এসেছি, এসে শুধু নাইটিটা পরলাম আর ঘরটার একদম গোছালাম, আর হচ্ছে বিছানাটা করলাম। আর ভাবছো মেকআপ কেন রিমুভ করিনি? আমার বর গেল বাজারে, আর আমার একা একা ভয় লাগে, তাই আমার বর আসবে, তারপরে আমি বাইরে গিয়ে মুখটা ধোবো। সত্যি কথা বলতে গাইস, আমি ভীষণ ভয় পাই, আমার ভীষণ ভয়, বিশেষ করে ভূতের ভয়। কেন জানি না, আমি এত বড় হয়ে গেছি তবুও আমি একা ঘুমাতে পারি না, আমার ভীষণ ভূতের ভয়। তো এখন আমি একটু পেস্তা বাদাম খাবো বসে বসে, আর আমার বর চলে আসলে তারপর আমি মুখটা ধুয়ে আমি শুয়ে পড়বো। আমি প্রচুর ক্লান্ত। আর আমি তো ওখান থেকে খিচুড়ি খেয়ে এসেছিলাম, তোমরা তো দেখেছো। এখনও পর্যন্ত খিদে পাইনি, এবার খিদে পেলে তারপরে দেখছি কি করা যায়। তো ভাবছি যে কালকে 2 তারিখ, যেহেতু মাকে বললাম যে মা তুমি এসো কালকে, তো একটু মাংস টাংস নিয়ে রান্না করব, বা পিকনিক করার প্ল্যানিং চলছে, এখনও শিওর না। যদি পিকনিক না হয় তাহলে ভাই বোন মাকে আসতে বলেছি, কালকে একটু মাংস এনে রান্না টান্না করবো আর কি। কারণ প্রত্যেকবার তো ওই বাড়িতে পিকনিক করা হয়, মানে আগের 2-3 বছর আমি করেছি পিকনিক। আর কারণ আমার পিকনিক, তারপরে মজা হাসি ঠাট্টা খুব ভালো লাগে, তো তার জন্য আমার না এইসব খুব ভালো লাগে। তাই আমি আগের 2-3 বছর আমি আমার ফ্রেন্ডদের নিয়ে গার্লস পিকনিক করেছি, কারণ আমার বাবা তো মানে বাড়িতে থাকে না, তার কারণে। আর আমরা এই মাছি, আমাদের বাড়ি না মানে ইদানিং খুব মাছি হয়েছে, 2-3 দিন হলো। মাছি মারার আমি স্প্রে এনেছি, আবার কোথার থেকে যেন এসছে। পাশের বাড়িতে গোয়াল ঘর আছে, সেখান থেকে মানে কিছু একটা পচাচ্ছে, যার কারণে হচ্ছে এই মাছিগুলো আমাদের ঘরে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, তো পিকনিক করতাম, তো এবার আর পিকনিক করা হয়নি, কারণ এবার আমি এই বাড়িতে এসেছি, আর সেরকম কারোর সঙ্গে এখন আমি কথাও বলি না, যার কারণে বন্ধু কম রাখা ভালো, আমি এটা মনে করি। তো তার কারণে আমি এবার পিকনিক করিনি। আর তা ভাবছি যে চলো কালকে করব, আমার বান্ধবী ওদের বলেছি, এবার দেখা যায় কি হয় কালকে। এবার হলে তো অবশ্যই ব্লগ দেব। আর মাকেও বলেছি, আর আমার ভাইও মজা করতে খুব ভালোবাসে, আর আমার ভাই মানে ও বারবার ফোন করে বলেছে কালকে মেজদি পিকনিক করবি না। তো কালকে তার জন্য ভেবেছি বাড়িতে একটু মাংস টাংস এনে খাওয়া দাওয়া হবে, আর পিকনিক হলে তো মজা হবেই। তো দেখা যাক কি হয়। তো চলো আমার বর দেখি কখন আসে। আর আমার বরের না আক্কেল মারি না কি একটা বেশ বলে, মানে একটা দাঁত হয়, ঠিক আছে, আমি সঠিক জানি না ওটাকে কি বলে, একজন এক এক কিছু বলে, একজন বলে আক্কেল দাঁত, আক্কেল মারি, কি সব একটা বলে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কি বলে, মানে একটা দাঁত হয় ওই যে 25-26 বছর বয়সে, বা কি বলবো আমি বুঝতে পারছি, কেউ হেসো না প্লিজ আমার কথায়। ও তো যাই হোক, আমার বরের দাঁত হচ্ছে, তো যার কারণে মাড়ির দাঁত হচ্ছে, যার কারণে আমার মানে বরের প্রচুর ব্যথা মুখে। তো ওর একদমই ভালো লাগছে না, কথা বলতে পারছে না, ঠিক করে হাসতে পারছে না। আজকে খিচুড়ি খাওয়ার সময় ও খেতে পারিনি, ও গিলে গিলে খেয়েছে, চাবাতে পারছে না কিছু। তো তার জন্য ওষুধ আনতে গেল একটু, তো ব্যথা কমানোর। এবার দেখা যাক কি হয়। তো মা বললো যে এরকম নাকি ব্যথা একটু হবে, আর খুব ব্যথা হয়, তো আমাদেরও হবে একসময়, আমারও হবে। তো যাই হোক, ওর খুব ব্যথা মুখে, তো তার কারণে আজকে ঠিক করে কথাও বলতে পারছে না। তো দেখা যাক কখন আসে। ভাবলাম যে আমরা তো এখনও ঘুমাইনি, তার কারণে যতই পরের দিন হোক সেটা পরের দিন হয় না। তো আজকে সারা রাত ঘুমাইনি, আর কালকে যেহেতু ব্লগ করছিলাম যে পাগলাখালি গেছিলাম, তো ভাবলাম এটাও আমি জয়েন্ট করে দিই যে আমরা 3টের সময় বেরিয়েছি, 3টে বলি কেন, 1টার সময় বেরিয়েছি, এখানে পৌঁছেছি 3টের সময়, রস খেতে এসেছি। চারিপাশের ওয়েদারটা দেখো, এখন বাজে 5:30। আমাদের এখানে সবাই শীতকালে খেজুরের রস খেতে আসে, আমরাও খেতে এসেছি এই যে। তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এই ব্লগেই, তো দেখাচ্ছি চলো। তাই তো খেয়ে বলো কেমন হয়েছে। সেই লাগছে কিন্তু। আমরা কখন বেরিয়েছি, পাগলাখালির টিপও রয়েছে তোমার পুজো করার,
খাও খাও খাও। কোয়েল এটা একটু ভিডিও কর। 2টা না 3টার সময় বেরিয়েছি। কি খাচ্ছ তানিয়া দি? এই যে রস খেতে এসেছি আমরা এখন, সবাই মিলে এখন রস খাচ্ছি, এক হাঁড়ি রস ইয়েস সবাই মিলে। এই যে ইয়েস। ই পড়ে গেল তোমার। এই যে রস পড়ছে কিভাবে তোমরা একটু দেখো গাছ থেকে। এই যে আমরা এটা নিয়ে নিয়েছি, যে টিপ টিপ করে পড়ছে। আর এই যে চারিপাশের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, এত ঠান্ডার মধ্যে দিয়ে কিন্তু এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর যেহেতু সারা রাত ঘুম হয়নি, মানে আমরা ঘুমাইনি, রাত 1টার সময় বেরিয়েছি খেজুরের রসের জন্য। তো এমনি আমরা মজা করেই বেরিয়েছিলাম। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো